হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি অবরোধে তৈরি হয়েছে নজিরবিহীন এক জাহাজ জট। পারস্য উপসাগর থেকে বের হওয়ার অপেক্ষায় অন্তত ১,৬০০টি বাণিজ্যিক জাহাজ। স্বাভাবিক সময়ে দিনে যেখানে ১৩০টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করত, সেখানে এখন তা নেমে এসেছে শূন্যের কোটায়। ১৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ইরানমুখী ৫৮টি বাণিজ্যিক জাহাজকে বাধা দিয়ে ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে নির্দেশ অমান্য করায় আরও ৪টি জাহাজকে অকেজো করে দেওয়া হয়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার নতুন করে রণক্ষেত্রে পরিণত হয়েছে হরমুজ। ৩টি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরান হামলা চালালে পাল্টা জবাবে ইরানের সামরিক ঘাঁটিতে আঘাত হানে যুক্তরাষ্ট্র। শুক্রবারও দুটি ইরানি তেল ট্যাঙ্কারকে অকেজো করে দেয় মার্কিন বাহিনী। ইরানের মেহের সংবাদ সংস্থা জানায়, খাসাব বন্দরে মার্কিন হামলায় ৬টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ৬ জন নাবিক। যদিও ওয়াশিংটন এই হামলার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এর মধ্যেই ব্রিটিশ রয়্যাল নেভি মধ্যপ্রাচ্যে একটি ডেস্ট্রয়ার পাঠাচ্ছে। ব্রিটেন ও ফ্রান্স মিলে একটি বহুজাতিক জোট গঠনের পরিকল্পনা করছে, যা যুদ্ধ পরবর্তী সময়ে হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। এই চরম উত্তেজনার মাঝেই শনিবার কাতারের একটি গ্যাস ট্যাঙ্কার হরমুজ পার হয়েছে। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়া এই ট্যাঙ্কারটি যদি সফলভাবে ওমান সাগরে পৌঁছাতে পারে, তবে যুদ্ধ শুরুর পর এটিই হবে কাতারের প্রথম কোনো ট্যাঙ্কারের সফল যাত্রা। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের 1/5 সরবরাহ করা হয়। এছাড়া সার ও প্রাকৃতিক গ্যাসের জন্য এটাই একমাত্র পথ। ফলে এই জলপথ যত বেশি সময় অবরুদ্ধ থাকবে, বিশ্ব অর্থনীতি তত বেশি গভীর সংকটের দিকে ধাবিত হবে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।